নমস্কার, জয় গুরু। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অ্যান্ড সবার জীবন নাম জপময় হচ্ছে। আজকে আমি আমার পরম আরাধ্য, আমার ইষ্টদেব, আমার গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুরের শ্রীমুখে উচ্চারিত নামের মহিমা শেয়ার করতে চলেছি। এই চ্যানেলে আমি নিয়মিত সকল সন্ত মহাপুরুষগণ যা যা বলে গেছেন নামের মহিমা নিয়ে সব কিছু চেষ্টা করব সেই সেবাটা দেওয়ার জন্যে। গুরুদেব যেভাবে আমাকে দিয়ে করান। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন যদি ভালো লাগে। তো গুরুদেব রাম ঠাকুর, শ্রী শ্রী রাম ঠাকুর বলছেন, নাম করিলে কি হয়, অর্থাৎ ঈশ্বরের নাম জপের মাধ্যমে আমরা কি কি ফল লাভ করতে পারি। নামে মুক্তি, নামে উদ্ধার। ঈশ্বরের নাম আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দেয়। এটি আত্মার চিরন্তন কল্যাণ নিশ্চিত করে। অর্থাৎ আমাদের যে বারবার জন্ম মৃত্যু চক্র চলতে থাকে, নামের মাধ্যমে সেটা শেষ হয়ে যায়। নামে মঙ্গল হয়, জীবনে শুভ ফল ও মঙ্গল ঘটে। যেমন সৎ চিন্তা ও কাজের জন্ম হয়। অর্থাৎ নাম জপ করতে করতে হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদের সকল দুর্দশা ধীরে ধীরে চলে যায়, কেটে যায়। যদি কোনো দুর্দশা ভাগ্যে থাকেও বা, সেটা হালকা হয়ে যায়। নামে আমাদের প্রতিনিয়ত মঙ্গল ঘটতে থাকে। নেক্সট, নামে শান্তি হয়। অর্থাৎ নাম জপে মন শান্ত হয়, চিন্তা উদ্বেগ দূর হয়। গুরুদেব বলেছেন যে যত বিপদই আসুক না কেন, যত বড় বিপদই আসুক না কেন, সব চিন্তা ছেড়ে দিয়ে এদিক ওদিক কল না করে, এদিক ওদিক টেনশন না করে যদি আমরা নাম জপে বসে যাই, কিছুক্ষণ পরেই কিন্তু সেই বিপদ বা যাই কিছু হোক সেটা শান্ত হয়ে যায়। নামে অভাব দূর হয়। অর্থাৎ নাম জপে ঈশ্বর কৃপায় মানসিক, আত্মিক এবং জাগতিক অভাবও দূর হয়ে যায়। আমাদের যার যা অভাব রয়েছে, গুরুদেব বলছেন আমরা আমাদেরকে যতটুকু চিনি, যা দেখি আয়নাতে, তার থেকেও পরিষ্কার গুরুদেব আমাদেরকে দেখতে পাচ্ছেন। শ্রী শ্রী রাম ঠাকুর গুরুদেব আমাদের দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমাদের কিসের অভাব, কি টাইপের অভাব যা আছে, আমাদের থেকে গুরুদেব, ভগবান, ঈশ্বর, অর্থাৎ যার যে গুরুদেব, তিনি খুব ভালো করেই জানেন। তাই সমস্ত কিছু ছেড়ে দিয়ে জাস্ট নাম জপ করতে বসে যেতে হবে। অভাব আপনা আপনি দূর হয়ে যাবে। নাম নিত্যধামে নিয়ে যায়। ঈশ্বরের নাম জপ জীবকে নিত্যধাম বা চিরকালীন সত্যের পথে নিয়ে যায়। নেক্সট, নামে প্রারব্ধ ক্ষয় হয়। এই বাণী, এই কথাটা আমাকে খুব টানে, কারণ আমরা তো আমাদের সঞ্চিত কর্ম দেখতে পাচ্ছি না, আর ভবিষ্যতে কি হবে তাও বুঝতে পারছি না, কিন্তু বর্তমানটা বুঝতে পারছি আমাদের জীবন কিভাবে যাচ্ছে, আমরা কিসে সাফার হচ্ছি, কিসে কষ্ট পাচ্ছি। দ্যাট মিন্স প্রারব্ধ। এই আমাদের প্রারব্ধ, আমাদের কর্মফল দিয়েই কিন্তু আমাদের দেহটা তৈরি, আমাদের জীবন তৈরি। সেই প্রারব্ধ যখন ক্ষয় হয় নামের মাধ্যমে, তখন কেন আমরা নাম জপ করব না? আমাদের নাম জপের মাধ্যমে আমাদের যে প্রারব্ধ রয়েছে সেটা হালকা হয়ে যায়। কর্মফল তো আমাদের ভোগ করতেই হয়, কিন্তু নাম জপের মাধ্যমে হৃদয় দিয়ে নাম অপরাধ মুক্ত হয়ে যদি আমরা নাম জপ করি, তাহলে আমাদের সেই প্রারব্ধ ক্ষয় হতে থাকে ধীরে ধীরে। সেটার ডিউরেশন কমে যায়, সেটা হালকা হয়ে যায়। অথবা ভগবান এমন শক্তি দেন যে প্রারব্ধের যে কষ্ট আপনার কাছে আর কষ্ট বলে মনে হবে না। তখন প্রতি পদে পদে ভগবান সেই কষ্টটাকে হরণ করে।
নেক্সট, নামের চৈতন্য উদয় হয়, অর্থাৎ মানসিক জাগরণ ঘটে, ঈশ্বরের প্রতি আত্মিক বোধ জাগে। অর্থাৎ নাম জপ করতে করতে আমি কে, আমার চিরন্তন সত্তাটা কি, অর্থাৎ আমি বডি নই, আমি এই শরীর নই, আমি আত্মা, সেইটার জাগরণ ঘটতে থাকে। নামে জগতের পরিত্রাণ হয়, অর্থাৎ শুধু নিজের নয়, অন্যদের জন্য নাম জপ কল্যাণ বয়ে আনে। শুধু একজনও যদি ঠিক মতো হৃদয় দিয়ে নাম জপ করে ঘরের ভিতরে, তাহলে সেই পার্সনটার পজিটিভ ভাইব্রেশনের কারণে বাকি মেম্বারদের উপর এক পজিটিভ ভাইবস চলে আসে। শুধু তাই নয়, যে পার্সন নাম জপ করছে তার থেকে অণু পরমাণু বের হয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মিশে যায় এবং জগতের কল্যাণ হয়। নেক্সট, নাম অবতার শক্তি, অর্থাৎ নামের মধ্যে অবতার বা ঈশ্বরের শক্তি বিরাজ করে। অর্থাৎ নাম এবং নামই এক, নাম এবং নামের মধ্যে আলাদা কিছুই নয়। নাম অবতার শক্তি, অর্থাৎ যে নাম আমরা জপ করছি সেই নাম স্বয়ং চৈতন্যময়। তো নাম করতে করতে একটা সময় নামের মধ্যে রূপ দর্শন হয়, নামে ব্রজবাস হয়, অর্থাৎ হৃদয়ে নাম থাকলে মন বৃন্দাবন ব্রজ হয়ে যায়, যেখানে প্রেম ভক্তি আর লীলা বিরাজ করে। নামে মুক্তি পায়, নামে মন স্থির হয়, অর্থাৎ মন নাম জপে একাগ্র হয় এবং মুক্তির পথ সহজ হয়। নাম জপ যখন হৃদয় দিয়ে হয় তখন একটা ধ্যান অবস্থায় পৌঁছে যাওয়া যায়, তখন মন একাগ্র হয়ে যায়। যেখানে নাম হয় সেখানে ব্রজধাম, বৃন্দাবন, মথুরা ধাম, অর্থাৎ বাইরে যেতে হবে না, কোনো তীর্থে যেতে হবে না, যেখানে নাম সেখানেই ব্রজধাম। তাই সবাই আসুন, আমরা প্রচুর প্রচুর হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে নাম জপ করি, ভগবানকে স্মরণ করি। এক একটা সময় অনেক মূল্যবান।